তো এই যে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে আর আমি নিয়েও নিয়েছি, আর সাথে নিয়েছি ব্রেড, কারণ কালকে রাত্রিবেলায় ওর বাবা ব্রেড নিয়ে এসেছে। আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, চলো দেখো। এই যে দেখো চাল দিয়ে দিলাম, চাল আলু সব দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভাতটা হয়ে যাবে, তারপরে কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে ভাববো যে দুপুরবেলায় কী কী রান্না করা যায়। তো আজকে একটা পার্সেল এসেছে, একটা না তিনটে এসেছে, তার মধ্যে একটা খোলা হয়ে গেছে। আর এই যে দুটো পার্সেল, এখানে এটা একটা স্টিকার আছে আর এটাতে আছে পর্দা। শুভ সকাল বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকে ব্লগটা আমি স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, ঘুম থেকে উঠে আমার অনেক কাজ হয়েও গেছে, সমস্ত বাসি কাজ আমি কিন্তু করে ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই। যে দেখো ঘর দোর পুরো পরিষ্কার করেছি, জানালা সব খুলে নিয়েছি, ঝাড় দেওয়া ঘর টর সব হয়ে গেছে। আর এই যে সামনে জল দেওয়া, গাছে জল দেওয়া, সব কিছু হয়ে গেছে। আর কি বলো তো, উঠানের যে পাতাগুলো দেখছো আমি অনেকটা ঝাড় দিয়েছি, সামনেরটুকু অনেকটাই ঝাড় দিয়েছি, কিন্তু যতই ঝাড় দিই না কেন হাওয়া হলে ঠিক আবার ঘরের সামনে চলে আসছে, যার জন্য ফালতু আর বেকার খাটলাম না। তো এতটুকুই থাক, তারপরে যখন হাওয়া হবে, যেদিকে হাওয়া হবে পাতাগুলো আবার সেদিকেই চলে যাবে। তো চলো। আর এই যে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল উঠে একটু চা না খেলে হয় না, যার জন্য চা বসিয়ে দিয়েছি। জলটা ফুটছে আর এখানে বাটি রেখেছি, এখানে ছেলেকে খাওয়াবো, তো একসাথেই গরম জলটা করে নিলাম। ছেলে কিন্তু এখনো ওঠেনি, ওকে তুলবো তারপরে ওকে খাওয়াবো। স্কুল আছে অথচ ওর কোনো চিন্তা ভাবনাই নেই। তো চলো ওকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে আর আমি নিয়েও নিয়েছি, আর সাথে নিয়েছি ব্রেড, কারণ কালকে রাত্রিবেলায় ওর বাবা ব্রেড নিয়ে এসেছে। আর এখানে কলা নিয়ে এসেছে, কারণ ছেলের আজকে টিফিন আছে, টিফিনে ব্রেড আর কলা আছে, তো সেই জন্য ওকে টিফিন প্যাক করে দেবো যখন স্কুল যাবে। আর এখন আমি 2 পিস ব্রেড দিয়ে ব্যাস চাটুকু খেয়ে নেব, এটাই আমার কিন্তু সকালের খাবার হয়ে যাবে। তারপরে দুপুরের জন্য কী রান্নাবান্না করি সেটা তো পরের ব্যাপার। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়া কমপ্লিট করে কিন্তু আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো ছেলের ওইদিকে স্কুলে যেতে খাওয়া দাওয়া করতে লেট হয়ে যাবে, যার জন্য আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। চলো দেখো। এই যে দেখো চাল দিয়ে দিলাম, চাল আলু সব দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভাতটা হয়ে যাবে, তারপরে কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে ভাববো যে দুপুরবেলায় কী কী রান্না করা যায়। তো এদিকে ছেলেও উঠে গেছে, ছেলে উঠেই কিন্তু ও বসে আছে, ওকে তো খাইয়ে দিয়েছি কখন, ও বসে নেই, ও শুয়ে আছে আবার। তো এই যে আমার এখানে ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, ছেলের জন্য রেডি করে নিয়েছি, আর ওর জন্য টিফিনও রেডি করে নিয়েছি, ব্যাগটাও নিয়ে নিয়েছি সব কাছে, আর ছেলে রেডি। তো ওকে এখন খাইয়ে স্কুল পাঠাবো। সকলকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও আগত ঈদের আন্তরিক অভিনন্দন। রুমি এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছেন তো জিশান তো ওর পাপার সাথে স্কুলে চলে গেল, আর আমিও গেছিলাম দুধ আনতে, তো দুধ নিয়ে একেবারে আমি চলে আসলাম
আর এখন ঘর বারান্দা সব গুছিয়ে নেব, কারণ তোমরা তো জানো ওরা থাকলে আমার কোনো কাজ হয় না। তো ওরা বেরিয়ে গেল, আর এখন আমি সব পুরো কমপ্লিট করে গুছিয়ে টুছিয়ে নিই। তো চলো আগে কাজগুলো সেরে নিই। যেই ব্রেডগুলো বাইরে রেখেছিলাম ভাবলাম ওগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, ফালতু এখন তো আর খাচ্ছি না, বাইরে রেখে কোনো লাভ নেই। আর এদিকে দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। তো চলো ব্রেডটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, ফ্রিজের মধ্যে ভালো থাকবে। আর আজকে খুবই গরম, যার জন্য আর বাইরে রাখলাম না। আর রেখে দিলাম, দিয়ে চলে এসেছি। তো দেখো আমি কিছু জামা কাপড় বের করেছি। তো এগুলো বেশি কিছু ছিল না, জিশানের 2-3টে জামা আর এক স্কুলের মোজা ছিল। তো এগুলোই ধুয়ে দেবো ভাবছি। তার এইদিকে দেখো গাছটাতে একদমই জল শুকিয়ে গেছে, যদিও ইনডোর, তারপরেও এখন যা রোদ পড়ছে, রোদের টানে মনে হয় সব গাছের জল যেন এমনি শুকিয়ে যাচ্ছে। রোজ দিন জল দিতেই নাই, অথচ গাছের সব জল শুকিয়ে যাচ্ছে। তো বারবার জল দিতে হচ্ছে, সকালে একবার বিকেলে একবার। আর ইনডোরেরগুলো দিনে একবার করেই দিই, আর বাইরেরগুলো দিনে 2বার করে জল দিই। তো গাছটাই আমি জল দিয়ে দিলাম। আর এই গাছটা সান্দাকফু থেকে নিয়ে এসেছিল আমার বর। তো দেখো গাছটা অনেকগুলো আশেপাশে অনেক ডাল ছড়িয়েছে। এটা অ্যালোভেরা টাইপের, ছোট কিন্তু ক্যাকটাসের মতো। গাছে তো জল দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বাকি কাজগুলো করে নেব। ওদিকে ঘরদোর মোছা হয়েছিল না সকালে, তার জন্য আমি এখন মপ নিয়ে চলে এসেছি ঘরগুলো সব মুছে নেওয়ার জন্য। আর এখন গরমের দিন, বারবার ঘর মুছলে বেশ ঘরগুলো একটু ঠান্ডা থাকে। যদিও এই ঘরটাই সেরকম বেশি ঠান্ডা নেই, গরম নেই, ঠান্ডাই থাকে বলতে গেলে। তো সন্ধ্যার টাইম বা বিকেলের টাইম এই ঘরটাতে বসে থাকতে ভালো লাগে। আর ছেলে যেহেতু এই ঘরে টিউশন পড়ে, তো এই ঘরটা এমনিই ঠান্ডা, ফ্যানটা চালিয়ে দিলেই অনেক আরাম। আর জানলাগুলো তো খোলা থাকে, যার জন্য কোনো প্রবলেম হয় না। তো আমি এই যে ধীরে ধীরে ঘরগুলো সব পুরো ঘর বাড়ি সব কিছু মুছতে হবে। সকালবেলায় কাজের মধ্যে কোনো টাইম হয় না, যার জন্য আমি সকালে ঝাড়টা দিয়ে রেখে দিই, আর পরে আমি ঘরদোরগুলো মুছি স্নানের আগে দিয়ে। তো আমি এই যে দেখো আমার ঘরদোর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাইরে দেখো প্রচুর রোদ। তো আমি এই যে ভাবছি জামা কাপড়গুলো সব কেচে টেচে নিয়েছি, এগুলো এখন ছাদে মেলতে যাব। তো চলো ছাদে মেলে দিই। এখন ভাবছি ছাদে বেরানো মানেই যে কত কষ্ট সেটা বোঝা যাচ্ছে। শীতকালে একটু রোদের জন্য ভাবতাম কখন রোদ উঠবে, আর গরমকালে দেখো না কত রোদ উঠেছে। তো জামা কাপড়গুলো আমি ধীরে ধীরে মেলে দিই, মানে ছাদে মেলা মানে সত্যি খুব কষ্ট। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি এগুলো আমার মনে হয় যেন সকাল সকাল কেচে ধুয়ে সব মেলে দিলে সারাদিনের রোদে কিন্তু শুকিয়ে যাবে। আর বেশি যেহেতু জামা কাপড় নেই, রেগুলার আমি কেচে দিই, যার জন্য আজকেও ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই তো 2-3টে জামা কাপড় দেখতেই পাচ্ছ। তো এগুলো মেলে টেলে দিয়ে ক্লিপ দিয়ে দেবো, নাহলে যা হাওয়া হচ্ছে, এই হাওয়ার জন্য আবার জামা কাপড়গুলো উড়ে যাবে। আর একদিনকে আমি ক্লিপ দিতে ভুলে গেছিলাম, আর সব জামা কাপড় উড়ে আবার পরে আবার নোংরা হয়ে গেছিলো, আমাকে ডবল খাটনি করতে হয়েছে। তো চলো এদিকে আমার জামা কাপড় কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বাড়ির মধ্যে চলে আসছি। কিন্তু এই যে সেই দেখো বালতিটা রেখে দিলাম। তো এখন আমি স্নানে চলে যাব। তো চলো এখন আমি স্নান করে নিই। তো রোজ দিনের মতো আজকেও স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর পুজোও হয়ে গেছে। কিন্তু চলো দেখাই, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আর আজকে একটা পার্সেল এসেছে, একটা না 3টে এসেছে, তার মধ্যে একটা খোলা হয়ে গেছে। আর এই যে 2টো পার্সেল এখানে, এটা একটা স্টিকার আছে, আর এটাতে আছে পর্দা। দেখো এই জানালাগুলোয় পর্দা নেই, তার জন্য অর্ডার করা হয়েছিল পর্দা, তো আজকে এসেছে। ওই ঘরেও সেম পার্সেল, মানে
পার্সেল বলছি, সরি, সেম পর্দা আছে। তো ওগুলো ভালো লেগেছিলো, যার জন্য আবার সেম অর্ডার দেওয়া হয়েছে। এই যে দেখো, দুটো দুটো করে আছে। তো একই আছে দুটো। তো এই যে সেম আছে, তো এগুলোই ওই জানালাগুলোতে টানিয়ে নেব। তো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। যদি এই রুমটার কোনো ডেকোরেশন আমি করিনি, কারণ এই ঘরে কোনো খাট বা চৌকি কোনো কিছুই নেই, যার জন্য কোনো ডেকোরেশন করিনি। তো পর্দাগুলো যদিও খুব দরকার ছিল, জানালায় যেহেতু কাজ আছে, তো রাত্রিবেলায় অসুবিধাটা হয়, আর আলো রোদ দুটোই খুবই আসে। তো তার জন্য পর্দাগুলো আমি টানিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। ঠিক আছে? তো এই যে দেখো, পর্দাগুলো টানিয়ে নিয়েছি। বাইরে জানালাগুলো খোলা আছে, যার জন্য আলোটা একদিকে নীল একদিকে হলুদ লাগছে। তো দেখো, পর্দা টানানো হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও পর্দাগুলো। দুই ঘরের পর্দা সেম ছাপা সেম, কিন্তু কালার, পাতার যে কালারগুলো দুই ঘরে একটু আলাদা আলাদা রকম। তো চলো, আবার যদি কোনো ডেকোরেশন করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রান্নাবান্না করব, অনেক বেলা হয়ে গেছে। তো চলো। এই যে দেখো, আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে করলা, ডাঁটা, বড়ি এসব দিয়ে একটা তরকারি। তো এটা রান্না হলে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে জিশানকে ওর বাবা আনতে গেছে, ওর স্কুলে আছে, ওর স্কুলে এখনই ছুটি হয়ে যাবে, আর ওর বাবা তার জন্য আনতে চলে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেল রান্না করতে করতে, আসলে ঘরের এটা ওটা কাজ করতে করতে না বেলা হয়ে যায়। তো ওকে নিয়ে আসুক, আর বাইরে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো ওকে নিয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো, তরকারি হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না বলতে সেরকম কিছুই না, ডাল আর একটা তরকারি করেছি, আর মা মাছের ঝোল পাঠাবে, তার জন্য আর বেশি কিছু করিনি। আর যে রুটি আর একটু ঝাল বাটা, মানে পেঁয়াজ বাটা করেছিলাম। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর এই যে এত কাজ আছে, বাসনপত্র, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, কোনো কিছু এখনও হয়নি। ছেলে স্কুল থেকে এসেছে, তো আসার পরে ওর পিছনেই সময় চলে যায়। তো তারপরে ও গেল ওর বাবার সাথে ঘুরতে। দেখো কি কাণ্ড ঘটিয়েছে আজকে স্কুলে, ব্যাগ ছিঁড়ে নিয়ে বাড়ি এসেছে, জোরে চেনটাকে টেনেছে আর ব্যাগটা গেছে ছিঁড়ে। তো এটা তো আর স্কুলে নিয়ে যাবে না, চেঞ্জ করে দিতে হবে, আর একটা ব্যাগ এনে দিতে হবে। তো চলো, আমি এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, থালা বাসন ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো, কাপটা যদিও চা খেয়ে রেখেছিলাম ওখানে ধোয়ার জন্য, তো ধুয়ে রেখে দিয়েছি, আর ওখানে ঠিকঠাক জায়গা মতো রেখে দিলাম। তো এতে আছে রুই মাছের ঝোল, আর ছেলের জন্য ভাজা মাছ পাঠিয়েছে। আর যা যা রান্না হয়েছে তোমরা তো জানো। তো চলো, এখনও যদিও আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়নি, আমরা খাওয়া দাওয়া করবো এরপরে। আর এই যে দেখো বাইরে কি রোদ, আর ছেলের মজা, ও কি করছে এর মধ্যে, উঠেছে, উঠে বসে আছে, দেখো কি অবস্থা। একটু মোবাইল বললাম দেখা মোবাইল কোথায় আস। কি বাবা, এগুলো কি অবস্থা, এগুলো কি করিস তুই? শীতের মধ্যে ছি ছি ছি, ওই জুসগুলো কিনে নিয়ে এসে এই করলি, খেলি না? তুমি বাবাই তো ছি ছি ছি। চল ভাত খাবি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সব যত বাসন টাসন থাকে মাজা ধোয়া করে আবার ঘর দোর ঝাড়ঝুড় দিয়ে এখন বসে গেছি এই যে
ফ্যানের নিচে, কারণ স্নানটা সকালে করেছি কিন্তু চুলটা বাঁধা ছিল, যার জন্য চুলটা ভেজা আছে। তো এখন একটু শুকিয়ে নেবো। এই যে কি অবস্থা দেখো, একটা কাগজ পেয়েছে, কি করছে, খেলা করছে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। আবার নিয়ে আসি ব্লগ, তোমরা অবশ্যই অপেক্ষা করো। টাটা। তো টাটা।